ইন্না লিল্লাহ! চোখের সামনে এ কি দেখলাম! নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এবার ফরিদপুরে চোখের পলকে বিলীন হয়ে গেল শত শত বাড়িঘর, স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি বাদ যায়নি মসজিদও। ভয়ঙ্কর ঝুঁকিতে আরও শত শত বাড়িঘর সহ নামকরা বিশাল বিশাল স্থাপনা। অপরদিকে গোটা দেশের বন্যা পরিস্থিতির অবস্থার কোনো উন্নতি নেই, বেড়েই চলেছে নদী ভাঙন। ঢাকার চারদিকে থই থই করছে বন্যার পানি। গোটা দেশের বন্যায় খাবারের অভাবে কাটছে লাখো মানুষ। ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। এসব বিষয়ের বিস্তারিত সহ দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে সাথেই থাকুন। ফরিদপুরের মধুখালীর কামারখালীর গন্ধখালীতে মধুমতি নদী ভাঙনের ফলে ঝুঁকিতে পড়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বাড়ি, জাদুঘর, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সহ স্থানীয় হাজারো মানুষের বাড়িঘর। স্থানীয়দের দাবি, এরই মধ্যে এ বীরশ্রেষ্ঠের বাড়ি ও জাদুঘরে যাওয়ার একমাত্র সড়কটি গন্ধখালী এলাকায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনই ভাঙন রোধ না করা হলে বিলীন হয়ে যাবে তার বাড়ি, স্মৃতি, জাদুঘর সহ গ্রাম। সালামতপুর ও মুন্সী আব্দুর রৌফের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বাড়িঘর। নদী ভাঙন রোধের দাবিতে স্থানীয় কয়েকশো এলাকাবাসী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। বন্যার সাথে সাথে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিন কোনো না কোনো স্থাপনা নদীগর্ভে চলে যাচ্ছে। বিভিন্ন নদ নদীর পানি বাড়তে থাকায় দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে মানচিত্র থেকে হারিয়ে গেছে দেশের কয়েকটি গ্রাম, নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ঝুঁকিতে থাকা এলাকার মানুষের। তাদের সবারই অভিযোগ, ভাঙন রোধে কেউ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে সম্প্রতি মাদারীপুরের শিবচরে পদ্মায় বিলীন হয়ে যায় চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। তার এক সপ্তাহের মধ্যেই আরও একটি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের একাংশ ভেঙে পড়েছে। রংপুরের নদীগর্ভে গেছে গোটা শঙ্করদহ গ্রামটি। চিহ্ন হিসেবে আছে শুধু একটি মসজিদ। এভাবে গ্রামের পর গ্রাম এবং বিভিন্ন এলাকা চলে যাচ্ছে নদীতে। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার ভাঙন বেড়েছে। গত কয়েকদিনে নদীগর্ভে চলে গেছে দুই উপজেলার কয়েকটি হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার একর ফসলি জমি। হুমকিতে রয়েছে আরও বেশ কয়েকটি এলাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বামনী নদীর ভাঙনের কবলে চর এলাহি ইউনিয়ন। এরই মধ্যে ইউনিয়নের অনেক রাস্তাঘাট, ঘরবাড়ি আর ফসলি জমি নদীগর্ভে গেছে। এমন ভাঙন চলতে থাকলে কয়েকদিনের মধ্যে হয়তো মানচিত্রে এলাকাটির কোনো চিহ্নই থাকবে না। বর্ষায় নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ভাঙন শুরু হয়। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে এ ভাঙন বলে অভিযোগ স্থানীয়দের। ধরলা নদীর ভাঙনে কুড়িগ্রামের মাত্র এক সপ্তাহে নিঃস্ব হয়েছে অর্ধশত পরিবার। অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। অপরদিকে রাজধানীর চারিদিকে বন্যার পানি থই থই করছে। দেশের উত্তর ও পূর্বাঞ্চল থেকে নেমে আসা পানি জমা হচ্ছে মধ্যাঞ্চলে। বঙ্গোপসাগরে এ পানি নামছে খুবই ধীর গতিতে। এ পানিতে রাজধানীর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এক সপ্তাহ ধরে ঢাকা শহরের চারপাশের নদীর সমতল উঁচু হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। অন্তত আগামী ২৪ ঘন্টা পরিস্থিতি একইভাবে অবনতিশীল থাকতে পারে। চরের বন্যার্ত মানুষ যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন তাদের কেউ কেউ ঘরে ফিরছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কাজ শুরু করেছে তারা। বন্যার পানি সম্পূর্ণ নেমে যাওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এতে মনে হচ্ছে আপার মেঘনা অববাহিকা ৪ থেকে ৫ আগস্টের পর ফের বন্যা কবলিত হতে পারে। রাজধানী নিম্নাঞ্চল বিশেষ করে পূর্বাঞ্চল আরও ৮ থেকে ৯ দিন বন্যা কবলিত থাকতে পারে। জানা গেছে রাজধানীর বালু নদী ডেমরা পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তুরাগ মিরপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার এবং টঙ্গী খাল টঙ্গীতে ২৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে বুড়িগঙ্গায়। এ কারণে ঢাকার চারপাশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলার তারানপুর ইউনিয়নের বাসিন্দা মাসুম আহমেদ বলেন, তুরাগ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেরানীগঞ্জ ও সাভারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে গেছে। গাবতলী পেরিয়ে আমিনবাজার ঢুকলেই রাস্তার দুই পাশে দেখা যায় থই থই পানি। তিনি জানান, বন্যার পানিতে ওই এলাকার উত্তর বাহেরচর, বরতলী, বড়ইকান্দি সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তুরাগের পানি বৃদ্ধি ছাড়াও প্লাবনের আরেকটি কারণ হচ্ছে স্থানীয় সেলাই মার্কেট এলাকায় খালের ওপর স্থানীয়রা অবৈধভাবে বাঁধ দিয়েছে। পানি প্রবাহিত হতে পারছে না। ডেমরা এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিমুল্লাহ বলেন, এক সপ্তাহ ধরে বালু নদীর পানি এতটাই বেড়েছে যে নিচু স্তরের ঘরবাড়ি ডুবে দিয়েছে। এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী এই মুহূর্তে ১৮টি নদীর পানি ২৮টি স্থানে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
সারা দেশে 101 স্থানে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে জানা যায়, এগুলোর মধ্যে 41 স্থানে 24 ঘন্টায় পানি সমতল বেড়েছে আর কমেছে 57 স্থানে। 3টি স্থানে অপরিবর্তিত ছিল। বিপদসীমার উপরে থাকা নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট, গুড়, আত্রাই, ধলেশ্বরী, বালু, শীতলক্ষা, তুরাগ, টঙ্গী, খাল, কালীগঙ্গা, বানশী, আড়িয়ালখা, পুরাতন সুরমা ও তিতাস। স্টাফ রিপোর্টার প্রতিনিধিদের পাঠানো খবর। গাইবান্ধায় সব নদীর পানি দ্রুত হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি অব্যাহতভাবে কমলেও এখনও এই দুটি নদীর পানি বিপদসীমার অনেক ওপরে। ইতোমধ্যে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চলের অধিকাংশ গ্রামের ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও সেগুলো বসবাসের উপযোগী করতে কিছুটা সময় লাগবে। বুধবার বিকাল 3টা থেকে বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় তিস্তা মুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 14 সেন্টিমিটার হ্রাস পেয়ে এখন বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে এবং ঘাঘট নদীর পানি জেলা শহর পয়েন্টে এ সময় 9 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অপরদিকে করতোয়ার পানি 24 ঘন্টায় 11 সেন্টিমিটার এবং তিস্তার পানি 1 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। শেরপুরের 13টি ইউনিয়নের বন্যার পানি সামান্য কমলেও ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় বানভাসী পানিবন্দী লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে রয়েছে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ার দোকান ও শিমুলতলি ডাইভারশনের ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। লৌহজং, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বন্যা ও নদী ভাঙনে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পদ্মা মাওয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 72 ও ভাগকুল পয়েন্টে 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার 10টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের 59টি গ্রামের 16,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক এলাকায় ঘরের মধ্যে কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। জেলার প্রধান মাওয়া বালিগাঁও মুন্সিগঞ্জ সড়কের মালির অঙ্ক বাজারের পশ্চিম অংশ ভেঙে গেছে। এতে 7 থেকে 8 দিন ধরে উপজেলার সঙ্গে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টাঙ্গাইল জেলা নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষের ঈদের আমেজ নেই। জেলার 11টি উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এই 11 উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 844টি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে 6টি পৌরসভার আংশিক এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় 5,71,027 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা 71,720টি। সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, যমুনার পানি কমতে শুরু করলেও তাদের এলাকার মানুষ এখনো পানিবন্দী। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বানভাসী মানুষের তালিকা করে ত্রাণ দেয়া হচ্ছে। পাবনায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি 24 ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানিতে পাবনার বেড়া, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার 15 ইউনিয়নের 3 শতাধিক গ্রাম পানিতে ভাসছে। পানিতে ডুবে গেছে এসব এলাকার হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি। তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। 3 উপজেলায় কমপক্ষে 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়া উপজেলার নগরবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কমপক্ষে 40,000 মানুষ পানিবন্দী হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, বারংবার জানতে চাই কোথায় কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার এলাকার বন্যা পরিস্থিতি। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন। মতামত জানাতে ভুলবেন না আমাদের নিউজগুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।